হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। এই শীতের সকালবেলাটা কিন্তু আমার বেশ লাগে, আর শীতের মরশুমটাও কিন্তু এখন বেশ লাগছে, তাই না বলো? চলো, সকাল সকাল উঠে পড়েছি। খুব সকালে কিন্তু উঠিনি, এখন মোটামুটি 8টা মতো বাজতে যায়। আমার একটু লেটই হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ অনেকটা দেরিতে ঘুমিয়েছিলাম, ওর জন্যই। তো চলো, প্রথমেই আগে দুটো ডিম সিদ্ধ আর একটু চা করে নিলাম আর কি। আর মা এদিকে হচ্ছে দুধ গরম করেই রেখেছে, ওর জন্য আমি দুটো ডিম সিদ্ধ আগে বসিয়ে দিলাম। তোমাদের আগের ব্লগে বলেছি যে মেয়েটা একটু মানে অনেকটাই একটু দুর্বল হয়ে গেছে, আর ও না ঘুম থেকে ওঠে একদম 10টার সময়, জানো তো, 10টা 10:30 বেজে যায়। তো ওই সময় ওকে আমি আর দুধ বিস্কুট দিই না, একেবারে ওকে খিচুড়ি বা ভাত যেটাই খাইয়ে দিই, নালে খুব টাইমিংয়ে গড়বড় হয়ে যায়। তার জন্যই। আর এইদিকে টুকটুক করে এই যে বাসনগুলো মা সকালে মেজেছে সেগুলো তুলে রেখেছিল, আমি এক এক করে বাসনগুলোকেও গুছিয়ে নিচ্ছি। আর চুলের অবস্থা দেখো আমার, একেবারে পাখির বাসা হয়ে রয়েছে। সবই ঠিক করতে হবে। তাহলে চলো ব্লগটা তাড়াতাড়ি করে শুরু করা যাক। তোমাদের সকালটা কিরকম কাটে তোমরাও কিন্তু আমাকে জানিও। আমার সকালটা কিন্তু খুবই তাড়াহুড়োর সাথে কাটে, সোম থেকে শুক্র পর্যন্ত। আমার শনি রবি একটু চাপ কম থাকে। তো যতই হোক, মেয়ের খাবার দাবার তো করতেই হয়, সেগুলোও করে নিলাম। আর এদিকে দেখো, মাঝখানে কিন্তু আমি গোপালকেও দিয়ে এসেছি, আর চাও কিন্তু দেখো প্রায় হয়ে গেছে। এবার চাটা নামিয়ে নেব। আমি কিন্তু একটা কাজ করতে করতে আরও একটা কাজ করে ফেলি, বিশেষ করে এই যে চা বসিয়ে দুধ গরম বসিয়ে চলে যাই গোপাল তুলতে, আবার আসি মাঝখানে, এসে আবার চলে যাই হচ্ছে গোপালের কাছে, একটু চাটা দেখে নিই বা গ্যাসটা একটু কমিয়ে দিই, কারণ আমি একটু জলটা ভালো করে ফুটিয়ে নিই চায়ের। আর এই করি আর কি, একটু দৌড়াদৌড়ির কাজ। এরকমই আর কি, একটা কাজ করতে করতে ধরো চা খেতে খেতেই সবজি কাটতে বসে পড়ি, চা খাই সবজি কাটি, এরকম আমি আর কি সময়ের মধ্যেই সবসময় মাম্মিকে রাখার চেষ্টা করি। আর সময়ের মধ্যেই রাখা কিন্তু বাচ্চাদেরকে খুবই ভালো, সেটাই চেষ্টা করি। মায়ের কাছে বসে চা খাচ্ছে, আর মা এদিকে কাটছে, উনুনে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে চাটা খাই। এবার একটু চাটা খেয়ে তারপরে মায়ের যা সবজি এখন রান্না করবে সেগুলো এক এক করে কেটে দেব। মা বলছে যে আজকে ফুলকপি করব, একটু ধনেপাতার চাটনি করব, আর করেছিল একটু কাঁচা কলা দিয়ে তরকারিও করতে পারে। তো দেখা যাক কত দূর। আর এদিকে আমার ননদ হচ্ছে ঘরদোর সব ঝাড় দিয়ে ফেললো, ভালোই হলো। নাহলে ঝাড় দিতে না আমার ভীষণ একটা বিরক্ত লাগে। ভালোই হলো, ও ঝাড় দিলে তো আমার মনটা পুরো খুশি হয়ে যায়, জানো তো। এটাই হচ্ছে ভালোবাসা বলতে পারো। ভালোবাসা দিই তাই ভালোবাসা পাই, আর ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা মোটেই পাওয়া যায় না, কি বলো তোমরা, তাই না? সব ক্ষেত্রেই, তুমি যে কোনো ক্ষেত্রেই, ওকেও যদি আমি ভালো না বাসতাম, ও কিন্তু আমাকে কখনো ভালোবাসতে পারতো না। বা আমি যদি সবসময় ওকে ভালোবাসতাম, ও যদি আমাকে ভালোবাসাটা না দিত, আমার প্রাপ্য যেটা, তাহলে আমিও কিন্তু ওকে কখনোই ভালোবাসতে পারতাম না, বা নিজের ঘরে নিতেও পারতাম না। আর সংসারে তখন অশান্তি লেগেই থাকতো। এই জন্য বাড়িতে আমার বাড়ির প্রত্যেকটা মানুষই আমাকে কিন্তু প্রথম থেকেই কোনো কিছুতেই বাধা দিত না, ভালোবাসতো। আর এখন তো আরোই বাসে, কারণ একটা মানুষ যখন প্রথম আসে তাকে বুঝতে অনেকটা সময় লাগে। আমারও কিন্তু ভীষণ অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল। তো আস্তে আস্তে এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আর আমার ননদ থেকে আমি কিন্তু প্রথম থেকেই 100% ভালোবাসা পেয়েছি। সকলের কাছ থেকে যদি প্রথম থেকে 40% ভালোবাসা পেয়ে থাকি, আমার ননদের কাছ থেকে কিন্তু আমি সবসময় 100%ই পেয়েছি। এই জন্য আমিও সবসময় চেষ্টা করি ওকে 100% দেওয়ার। কোনো সময় ওর তো সবসময় একটু মন মর্জি, হয়তো আজকে ইচ্ছা করছে ঘর ঝাড় দিতে, কাল ওর ইচ্ছা নাও করতে পারে। তা বলে যে আমি সেই বিষয়ে রাগ করবো, অশান্তি করবো, সেটা কিন্তু আমি কখনো করি না, কারণ আমি জানি পরের দিন ও আবারও সেই একই কাজই করবে। তাই মনোমালিন্য রেখে লাভ নেই, সংসারটা সুখের করতে হলে অ্যাডজাস্ট একটু করেই দিতে হয়, তাই না? কি বলো? অনেকগুলো কাজ করে ফেললাম, মায়ের সবজি কেটে দিলাম, মামামের সবজি কেটে ফেলেছি, এদিকে ঠাকুরের বাসন মেজে ফেলেছি, তারপরে চলে এসেছি জামা কাপড়ও কেচে ফেলেছি। তো ওপরে এসেছি, এবার মেলবো। এক এক করে জামা কাপড়গুলো মেলে নিই,
মেলে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। আজকে মাম্মামকে ভাবছি ডিম আর হচ্ছে খিচুড়ি খাওয়াবো। একটু সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিন কিন্তু ভীষণ প্রোটিন একটা জিনিস, যেটা কিন্তু বাচ্চাদের খাওয়া খুবই ভালো। যারা একটু হেলদি তাদের একটু অ্যাভয়েড করাটাই উচিত, কারণ সয়াবিন একটু হাই প্রোটিন। এদিকে জামা কাপড়গুলো দেখো মেলে নিচ্ছি। তো দেখা যাক নিচে গিয়ে আর মোটামুটি আমার জন্য কি কি কাজ অপেক্ষা করছে। প্রত্যেক দিনের কাজগুলোকেই আমি এদিক ওইদিক করে করি আর কি, আগে পিছে করে। তো সেভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আর তোমাদেরকে সবসময় একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করি, যাতে তোমাদের একঘেয়েমিপনা না লাগে। আর তোমরা অবশ্যই দেখছো, খুব মানে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিও দেখছো। কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই, একটা লাইক কিন্তু করে দিও প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা মোটিভেট করে আর ভীষণ ভালো লাগে। মারা এসেছিল, অনেক মিষ্টি এনেছিল জানো তো। আমার ননদকে দুটো পাউরুটি সেঁকে দুটো মিষ্টি দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। ও আগে খেয়ে নিক, কারণ তরকারি হতে এখনও অনেকটা সময় লাগবে, ওর খিদে পেয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ডকেও 4টে পাউরুটি সেঁকে দুটো মিষ্টি আর একটা রসগোল্লা দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা একটু বেশিই দিলাম, কারণ ওর স্কুলে কলিগরা থাকে, অনেক সময় খেতে চায়। তো ও যাতে ওদেরকেও দিতে পারে, একদম কোনাগুনতি ওর মতো মিষ্টি দিলে তো কেউ যদি বলে কি একটু মিষ্টি দিয়ে তো খাই, তখন তার দিতেই পারবে না। ওই জন্য এখানে 3টে দিলাম, আর একটা ছোটো কোটোতে একটা বড় রসগোল্লা দিয়ে নিলাম। খাবেও রসগোল্লাটাই, ওগুলো হয়তো সবাইকে দিয়ে দেবে। ব্যাস, এবার আমার মামামকে নিয়ে বসে পড়েছি। স্নান টান সেরে মামামকে মানে করিয়ে নিয়ে এবার মামামের সাথে আমি একটুখানি টাইম স্পেন্ড করি। এভাবেই আমার দিনটা কাটে জানো তো, বেশিরভাগটা সময়। আর তোমাদের যদি আমার কাজকর্ম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার মাম্মাম দেখো কেমন বায়না করে সব কিছুতে। তো ওকে দেখাচ্ছে, ওই দেখো ভিডিও করছে, ওখানে কিন্তু সবাই দেখছে তুমি কাঁদছো, তো সেটাই বলছি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।